দেখুন এখানে একটা নেক লাইন ড্র করে দিলেন। এইখানে যে টপ ছিল, মার্কেট কি করেছে, নিচে এসছে, নিচে এসে মার্কেট কি করেছে, একটা কাপ তৈরি করেছে। এখানে যখনই নেক লাইন টাচ করে রিজেকশন ফেস হয়ে মার্কেট কি করেছে, একটা কাপ তৈরি করেছে এখানে। এবং এই যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক একটা ব্রেকআউট দিয়েছে, এইখানে একটা নেক লাইন ড্র করে দেবেন। তার মানে একটু জুম করে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এর উপরে মার্কেট যখনই স্টে করেছে, দেখুন এর উপরে স্টে করেছে মানে ব্রেকআউট দিয়েছে, তারপরের দিন কি করেছে মার্কেট, কি হয়েছে, ব্রেকআউট দিয়েছে। তাহলেই আপনারা বুঝে যাবেন যে মার্কেট এই যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা উপরে নিয়ে যাবে। তাহলে টার্গেট কোথায় থাকবে, আপনারা কি করবেন, বটম থেকে এই টপ পর্যন্ত আপনারা ড্রয়িং করে দেবেন, মানে টপ না নেকলাইন পর্যন্ত, বটম টু নেকলাইন। নেকলাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। তার মানে আপনাদের টার্গেট হয়ে যাচ্ছে এই যে হাই, এই যে হাইটা আছে, এই হাইয়ের উপর পর্যন্ত আপনারা টার্গেট পাচ্ছে। এই যে হাইটা ছিল এর উপর পর্যন্ত, তার মানে এইখানে পর্যন্ত আপনাদের টার্গেট আছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের কাছে হিন্দুস্তান ইউনিলিভার স্টকটি সম্বন্ধে আলোচনা করব। দেখুন, যখনই স্টকটা টপ থেকে নিচে আসে, কত পার্সেন্ট নিচে আসে, এখানে টপ ক্রিয়েট হয়েছিল, টপ ক্রিয়েট করে মার্কেট করতে এসেছিল। দেখুন এখানে কমসে কম 33% মার্কেট নিচে এসছে। এইবার আপনারা দেখবেন আগেও একবার এসেছিল যে মার্কেট এনে কোথায় এসেছিল, এই টপ থেকে মার্কেট কোথায় এসেছিল, মার্কেট কমসে কম 33% আর একবার নিচে এসেছিল। মানে যখনই এই হিন্দুস্তান ইউনিলিভার স্টকটা 30 থেকে 33% নিচে আসছে, তখনই স্টকটা বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে। এইবার আপনারা একটা অপরচুনিটি দেখতেই পারেন। আমি আপনাদের এখানে একটা উদাহরণ হিসেবে ব্যাক টেস্টিং করেও একটা অপরচুনিটি দেখাবো, আর বর্তমান কি অপরচুনিটি রয়েছে, আর কিভাবে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর কোথায় ট্রেড প্ল্যান করবেন, কোথায় এসএল রাখবেন, কত পর্যন্ত টার্গেট থাকবে, পুরো ডিটেলসে আপনাদের কাছে আলোচনা করব। এই টপ থেকে একটা নেক লাইন ড্র করে দেবেন। তার মানে এখানে যে টপ ক্রিয়েট হয়েছিল, একটা নেক লাইন ড্র করবেন। মার্কেট কি করছে, নিচে এসছে, নিচে আসার পর এখানে দেখুন একটা কাপ তৈরি হয়েছে। ঠিক আছে, এই কাপ তৈরি করার পর মার্কেট আবার একবার নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কি করছে, এখানে একটা হ্যান্ডেল তৈরি করছে। হ্যান্ডেল তৈরি করে এইভাবে মার্কেট এই নেকলাইনটা যখন টাচ করবে, টাচ করে হয়তো দেখুন একটা হ্যান্ডেল, একটা তো হ্যান্ডেল তৈরি করেছে, এর একটা হ্যান্ডেল, আর এটা একটা কাপ। ঠিক আছে, কাপের একটা হ্যান্ডেল তৈরি করেছে, আবার একটা হ্যান্ডেলও তৈরি করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর একটা হ্যান্ডেল তৈরি করতে পারে। তারপরে মার্কেট কি করবে, এই নেকলাইনটা ব্রেকআউট দেবে। তার মানে এইখান থেকে যে ব্রেকআউট দেবে, যখনই ব্রেকআউট দেবে আপনারা কি করবেন, এই ক্যান্ডেলস্টিকটার উপর একটা যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করবে, তার উপর একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। দেখবেন যদি প্রাইসটা এখান থেকে মার্কেট উপরে গিয়ে স্টে করে, মানে ক্লোজিংটা এই নেকলাইনের উপর, তাহলে কনফার্মেশন পেয়ে যাবেন আপনারা এই যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা আপসাইড উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। দেখুন এখনও কাপ উইথ হ্যান্ডেল তৈরি করেনি, আমি তার আগে থাকতে আপনাদের বলে দিচ্ছি, কারণ আপনাদের ব্যাক টেস্টিং করেও দেখাবো যে এইভাবেই প্যাটার্ন একটা ক্রিয়েট করে ফার্দার যে 33% ডাউন এসেছিল, সেই ডাউনটা থেকে আবার হাই, মানে অল টাইম হাই পৌঁছায়। এর টার্গেট কোথায় রাখবেন আপনাদের বলে দিচ্ছি। এই চার্ট প্যাটার্নটার টার্গেট হবে, আপনারা কি করবেন, এইখান থেকে বটম টু নেকলাইন ড্র করবেন। ড্র করার পর এইখান থেকে নেকলাইন থেকে আপসাইড, মানে উপর দিকে আপনারা ড্র করে দেবেন। দেখুন ড্র করে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন এইখানে যে টার্গেটটা আসছে, আপনাদের বলে দিচ্ছি, এখানে 2750 টাকার মতো টার্গেট আসছে। 2750 টাকা আপনারা এই টার্গেটটা ধরে চলুন। তার মানে আপনারা যদি এইখান থেকে কেউ বাইং করলে কনফার্মেশন থেকে, তাহলেও আপনারা এখান থেকে একটা অপরচুনিটি পাবেন। কমসে কম কত অপরচুনিটি পাবেন, প্রায় 14% মতো অপরচুনিটি পাবে। আর এইখান থেকে যদি আপনারা এখনই বাইং করে নেন আগামীকাল সোমবার, তাহলে এখান থেকে একটা ভালো রকম একটা 25% অপরচুনিটি পেয়ে যাবে। দেখুন ভয় খাওয়ার কিছু নেই, এখানে এটা গুড ফান্ডামেন্টাল স্টক। ঠিক আছে, এই স্টকটার মধ্যে যে ডাউন এসেছিল 33%, এইটাই রিট্রেসমেন্ট করে আবার উপরে এই হাইটা ক্রস করে আবার মার্কেট উপরে চলে যাবে। এই যে হাই তৈরি করেছিল, এই হাইটা ক্রস করে মার্কেট উপরে চলে যাবে। আমি আপনাদের বলছি অল টাইম যেটা হাই, সেইখানে মার্কেট উপরেই অবশ্যই আসবে। এটা হয়তো কতক্ষণ সময় লাগবে, আমাকে জিজ্ঞাসা করেন দাদা কতক্ষণ সময় লাগবে। দেখুন আমি তো সময় বলতে পারবো না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারবো যে স্টকটা আবার 3000-এ অবশ্যই যাবে, 100% যাবে। তবে হয়তো সময়, দেখুন এখানে 25% যদি আপনারা নিতে যান, 25% যদি আপনাদের 1 বছরই টাইম লাগে
যে মিডল ইস্টের প্রবলেম আস্তে আস্তে সমস্যার সমাধান হচ্ছে বেশিক্ষণ টাইমে, যখনই মিডল ইস্টের প্রবলেমের সমাধান হয়ে যাবে তখনই দেখবেন স্টকটা হার হাই ফরমেশন করে এখান থেকে হার হাই ফরমেশন করে খুবই ফাস্ট এর টার্গেট পর্যন্ত অ্যাচিভমেন্ট করবে। কারণ অপারেটর যে অ্যাকুমুলেশন করছে, এখানে যে অ্যাকুমুলেশন করেছে এর অপারেটর অবশ্যই 100% বলছি এখানে 2750 টাকায় নিয়ে যাবেই প্রাইসটা। আর আপনারা যদি যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তারা যদি এই টার্গেট পর্যন্ত থেকে যান, ধরুন এইখান থেকে আপনারা কি করবেন বাইং করছেন, আর এই টার্গেট পর্যন্ত থেকে যান মানে অল টাইম হাই পর্যন্ত একটা 37%, হয়তো এক বছরের বেশি লাগতেই পারে, কিন্তু আপনারা একটা দেখুন 37% একটা ভালো প্রফিট মার্জিন রয়েছে। এই প্রফিট মার্জিনটা আপনারা অবশ্যই নিতে পারবেন। দেখুন আপনাদের এই যে একটা ডাউন এসেছিল 33%, এই 33% ডাউনের একটা অপরচুনিটি রয়েছে আপনারা দেখে দিলাম, কিন্তু এই 33% ডাউনটা হিন্দুস্তান ইউনিলিভার এই প্রথমবার আসেনি, আর একবার এসেছিল। কিভাবে রিকভারি করেছে তার প্রসেসটাও আপনাদের দেখাচ্ছি, একটুখানি আগে যান, আগে এলেই বুঝতে পারবেন। এই যে হাইটা দেখুন, আমার কথাও দেখবেন, এইখান থেকে যে হাইটা ছিল এই হাইটা ক্রস করে একটা নতুন হাই তৈরি হয়েছিল। এই নতুন হাই থেকে মার্কেট কি করেছে 33% নিচে এসেছিল। তারপরে আপনারা দেখবেন এইখান থেকে যদি হাই থেকে দেখেন এখানেও একটা মার্কেট কি করেছে 33% নিচে আসে। এই 33% তাহলে মার্কেট কিভাবে কভার করেছে আপনারা দেখুন। এই যে 33% নিচে এসছে, এই এটাও তো মার্কেট কভার করেছে, তাহলে কিভাবে কভার করেছে আপনারা দেখুন, ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন। দেখুন আমি এখানেও একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে বলছি, সেম চার্ট প্যাটার্ন এখানেও ক্রিয়েট করে মার্কেট কি করেছে আপসাইড উপরে একটা গেছে। তাহলে দেখুন এইখান থেকে আপনারা দেখুন, আপনারা এখান থেকে ড্র করতে পারেন। দেখুন এখানে একটা নেক লাইন ড্র করে দিলেন, নেক লাইন ড্র করার পর দেখুন এইখানে যে টপ ছিল মার্কেট কি করেছে নিচে এসছে, নিচে এসে মার্কেট কি করেছে একটা কাপ তৈরি করেছে। এখানে যখনই নেক লাইন টাচ করে রিজেকশন ফেস হয়ে মার্কেট কি করেছে একটা কাপ তৈরি করেছে। এখানে এই যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে একটা ব্রেকআউট দিয়েছে, এই বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দেওয়ার পর আপনারা কি করবেন এইখানে একটা নেক লাইন ড্র করে দেবেন। তার মানে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এর উপরে মার্কেট যখনই স্টে করেছে, দেখুন এর উপরে স্টে করেছে মানে ব্রেকআউট দিয়েছে, তারপরের দিন কি করেছে মার্কেট কি হয়েছে ব্রেকআউট দিয়েছে। তাহলেই আপনারা বুঝে যাবেন যে মার্কেট এই যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা উপরে নিয়ে যাবে। তাহলে টার্গেট কোথায় থাকবে, আপনারা কি করবেন বটম থেকে এই টপ পর্যন্ত আপনারা ড্রয়িং করে দেবেন, মানে টপ না নেকলাইন পর্যন্ত, বটম টু নেকলাইন, নেকলাইন থেকে আপনারা কি করবেন উপরে ড্র করে দেবেন। তার মানে আপনাদের টার্গেট হয়ে যাচ্ছে এই যে হাই, এই যে হাইটা আছে এই হাইয়ের উপর পর্যন্ত আপনারা টার্গেট পাচ্ছে, এই যে হাইটা ছিল এর উপর পর্যন্ত, তার মানে এইখানে পর্যন্ত আপনাদের টার্গেট আছে। এই টার্গেটটা কি অপরচুনিটি পূরণ করেছে? দেখুন এইখানে আপনারা এখানে বাইং, ধরুন এখানে বাইং করলেন, এইখান থেকে আপনাদের অপরচুনিটি দেখুন, আপনারা এখান থেকেও বাইং করতে পারেন। আর যারা একটুখানি জানেন যে মার্কেট একটা বড় বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে যখন ব্রেকআউট দেয়, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা আপনারা কি করবেন এখান থেকে একটা লো থেকে হাই পর্যন্ত মার্কিং করে আপনারা কি করবেন এই যে আন্ডারলাইনটা এর নিচে আনবেন, মানে এইখানে আপনাদের বলতে চাইছি যে আপনারা এই রিট্রেসমেন্টটা একটা বাইং করবে, এখানে না বাইং করে রিট্রেসমেন্টটা বাইং করলে আপনারা এখানে একটা ভালো রকম অপরচুনিটি মানে প্রফিট মার্জিনটা বেশি পাবেন। দেখুন এইখানে একটা 19% মতো আপনাদের প্রফিট মার্জিন ছিল, এই 19% প্রফিট মার্জিনটা অপারেটরকে কি নিয়ে গেছে আপনারা দেখুন। এখান থেকে আমি দেখাচ্ছি, হয়তো টাইম লেগেছে কোনো কারণে বা প্যানিক সিচুয়েশনের জন্য বা মার্কেট সিচুয়েশনের জন্য হয়তো টাইম লাগিয়েছে। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে একটা টাইম রেঞ্জের মধ্যে ফেসেছিল, মানে এখানে 23 সালটা না খুবই খারাপ সময় ছিল, তারপরে মার্কেট একেবারে রিট্রেসমেন্ট করে এসেছিল, আসার পর মার্কেট কি করেছে এই টার্গেটটা দেখুন পূরণ করেছে, এখানে পর্যন্ত টার্গেট গেছে, টার্গেট থেকেই মার্কেট টার্গেটটা পূরণ করেই আবার মার্কেট কি করেছে আবার নিচে চলে এসছে। এবার আপনারা যদি এই স্টকটাকে ভয় না খান, মানে আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন আপনারা এটাও ড্রয়িং করে দেখতে পারেন। দেখুন এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, আর আপনারা কোথায় রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, এইখানে টপে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, এখান থেকেও একটা আপনারা ফিবোনাচির মাধ্যমে এন্ট্রি পেয়ে যেতেন। রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করতেন, দেখুন আপনারা 0.5 আর 0.61 জোন, এটা একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে আবার বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট উপরে গেছে। এই সাপোর্ট জোনটাও আপনারা যদি এইখানে একটা সাপোর্ট জোনে অ্যাকুমুলেশন করে নেন, এখান থেকেও যারা ফিবোনাচি ট্রেডার তারা এখান থেকে একটা ভালো রকম অপরচুনিটি পেয়ে, তাদের কাছে কি আছে সময়টা অল্প লেগেছে, ঠিক আছে, তারা এখানেও একটা কমসে কম
28% মতো প্রফিট মার্জিন রয়েছে। যারা এই ফিবোনাচি ট্রেডার তারা কোথা পর্যন্ত গিয়ে সেল করে দেবে, তারা কি করবে, এইটা একটা রেসিস্ট্যান্স জোন দেখছে, এই রেসিস্ট্যান্স জোনে সেল করে দেবে। তার মানে ফিবোনাচি ট্রেডার এতখানি হয়তো আর 2% হয়তো প্রফিট মার্জিন কম নেবে। দেখুন 26% অবশ্যই ফিবোনাচি ট্রেডাররা প্রফিট মার্জিন পেয়ে যাবে এখান থেকে, কারণ ওরা এইখানে বাইং করবে আর উপরে এখানে সেল করবে। দেখুন এইখানে একটা 33% মার্কেট ডাউন আসার পর মার্কেট রিকভারি দিয়েছে এই চার্ট প্যাটার্নটির মাধ্যমে। আর দেখুন বর্তমানে যে চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এই চার্ট প্যাটার্নটাও এইভাবে কমপ্লিট করবে। আপনারা দেখবেন তবে বুঝতে পারবেন। ঠিক আছে, মানে আপনাদের আমি ব্যাক টেস্টিং করে কেন দেখালাম, আপনাদের এই ধারণাটা দেখানোর জন্য। এই ধারণাটা দেখানোর জন্য যে মার্কেট আরেকবার 33% কারেকশান দিয়েছিল, মার্কেট আর একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে এটা কমপ্লিট করবে। হয় আপনারা, আমি বলছি কি ভিতরেই আপনারা হাই পর্যন্ত নয়, 2750 টাকা মতন আপনারা অপেক্ষা করে যান, একটা ভালো রকম প্রফিট মার্জিন পেয়ে যাবেন। 2200 টাকা থেকে যদি আপনারা বাইং করেন আর 2750 টাকা সেল করে দেবেন, 25% মার্জিন আপনারা নিয়ে বাড়ি চলে আসবেন। হিন্দুস্তান ইউনিলিভারে যখনই স্টক দেখবেন 30%, 35%, মানে আপনি 25%, 30%, 35% এরকম একটা যখনই একটা ডিপ লাগায়, তখনই একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে মার্কেট রিকভারি দিয়ে উপরে চলে যায়। আপনাদের যদি কোনো স্টকের সম্বন্ধে কোশ্চেন থাকে বা আমাকে জিজ্ঞাসা করার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে স্টকের নাম বলুন। আমি আগামী ভিডিওয়ে আপনাদের স্টকটাকে অ্যানালাইসিস করে একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।